আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। অনুষ্ঠিত হলো নারী ও শিশু দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন WCSDF এর অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। সন্ধ্যায় এই অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন অবদানের জন্য বিশিষ্টজনদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য দোয়া করা হয়। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি শিকদার মকবুল হক, এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ এবং সংগঠনটির ব্যক্তিবর্গসহ অন্যান্যরা। ফাউন্ডেশন দুস্থ নারী এবং শিশু এই 6 জনকে আমরা কয়েকজন তাদের মধ্যে থেকে আমরা দীর্ঘ 12 বছর ধরে কাজ করে যাচ্ছি। অবশেষে সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ACCর বার্ষিক সাধারণ সভা। বুধবার সকালে এজিএমে সভাপতিত্ব করতে ঢাকায় পৌঁছেছেন ACC ও পাকিস্তান ক্রিকেটের প্রধান মহসিন নাকভি। আফগানিস্তান তাদের প্রধান নির্বাহীকে পাঠিয়ে নতুন আশার সঞ্চার করেছে। এদিকে ভারত ও শ্রীলঙ্কা না আসলেও ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা জানিয়েছেন। নিলয় মজুমদারের রিপোর্ট। বুধবার সকালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে বিমানবন্দরে বরণ করে নেন পিসিবি সভাপতি আমিনুল ইসলাম। বৃহস্পতি ও শুক্রবার ঢাকার একটি 5 তারকা হোটেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে, যার আয়োজকের দায়িত্বে আছে বিসিবি। সাধারণ সভার আয়োজনকে ঘিরে এদিন দিনভর ব্যস্ত থাকতে দেখা গেছে বিসিবির কর্মকর্তাদের। সভায় অংশ নিতে আসা বোর্ডের প্রধান নির্বাহীদের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে এদিন। তবে এবারে সভা নিয়ে উৎকণ্ঠা থাকছেই। ভারত ও শ্রীলঙ্কা না আসায় এই অঞ্চলের পূর্ণ 5 টেস্ট দলের দেখা মিলছে না। আশঙ্কা আছে এশিয়া কাপ খেলা থেকে নিজেদের গুটিয়ে নিতে পারে দেশ দুটি। যদিও এই নিয়ে তেমন কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে এসিসি সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাধারণ সভায় অংশ নিতে অতিথিদের আপ্যায়নে বুধবার সন্ধ্যায় নৈশভোজের আয়োজন করে বিসিবি, যেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান ও বাংলাদেশের সকল খেলোয়াড়। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।